আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডম ম্যান চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের পৃষ্ঠা নাম্বার 34-এর যে খেলাধুলা, শরীরচর্চা ও শ্বাসের ব্যায়াম করতে চাই যে ছকটা রয়েছে সেটির অ্যান্সার স্ক্রিপ্ট নিয়ে। তো পৃষ্ঠার শুরুতে তোমাদের গত পৃষ্ঠার কিছু লেখা রয়েছে, যেখানে কিনা তোমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে খেলাধুলার পরিকল্পনা সম্পর্কে, যে তোমরা খেলাধুলার বিভিন্ন দুর্ঘটনা, আঘাত মোকাবেলায় কি কি করতে পারো সেটা তোমাদের রিসোর্স বুক যেটা আছে সেটাতে লিখতে বলা হয়েছে, এবং সেই তথ্য অনুযায়ী তোমাদেরকে একটা ভূমিকা অভিনয় করতে বলা হয়েছে। এবং পরবর্তীতে তোমাদের ইনডোর এবং আউটডোর খেলা নিয়ে তোমরা যা যা ভাবো সেটাও তোমাদের রিসোর্স বুকে লিখতে বলা হয়েছে। এবং তোমাদের যে এর পরবর্তী পৃষ্ঠায় তোমাদের খেলাধুলার একটি পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। তো চলো আমরা এই যে পৃষ্ঠা নাম্বার 34-এ যে ছকটা রয়েছে সেটার অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে আসি। এখানে ছকটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে প্রথমে রয়েছে ইনডোর খেলাধুলার ছক, এরপরে আউটডোর খেলাধুলার ছক এবং শরীর এবং শ্বাসের ব্যায়ামের যে ছকটা রয়েছে সেটা। তো ইনডোর গেম যেগুলো আমরা খেলতে চাই সেগুলো হলো লুডো, দাবা, ক্যারাম এবং ব্যাডমিন্টন। এটা হলো আমরা ইনডোর খেলাধুলা নিয়ে পরিকল্পনা করলাম। এবং আউটডোর খেলাধুলাতে যদি যাই তাহলে আমরা প্রথমে লিখেছি ফুটবল, ক্রিকেট, কাবাডি, ডসবল, বৌচি, মোরগ লড়াই, টেবিল টেনিস। এছাড়াও তোমরা লিখতে পারো ভলিবল ইত্যাদি ইত্যাদি, আরও যে আউটডোর যে গেমগুলো রয়েছে যেগুলো কিনা বাসার বাইরে মাঠে বা খোলা জায়গায় খেলা হয় সেগুলো। এবং এরপরে যেটা রয়েছে শরীরচর্চা এবং শ্বাসের ব্যায়াম যেগুলো আমরা করব সেগুলো হলো তোমাদের বই থেকেই পুশ আপ, পুল আপ, তারপরে হাঁটু বুকে লাগানো, তারপরে এক পায়ে স্কোয়াট ইত্যাদি যে কাজগুলো আছে শরীরচর্চা এবং শ্বাসের ব্যায়ামের জন্য, সেগুলো আমরা করতে চাই। এর পরবর্তী পৃষ্ঠায় আমরা 35 পৃষ্ঠায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তী পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ আরেকটি ছক, যেখানে কিনা লেখা আছে এই সময় আঘাত ও দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে আমি কি কি পদক্ষেপ নেব। এই সময়টা বলতে বোঝানো হয়েছে যে তোমরা যখন খেলাধুলা, শরীরচর্চা এবং শ্বাসের ব্যায়ামগুলো করবা তখন তোমরা কি কি আঘাত ও দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করার জন্য যে পদক্ষেপগুলো নিবে সেগুলো তোমাদেরকে এখানে লিখতে বলা হয়েছে। দেখো সেখানে আমি লিখেছি যে 1 নম্বরে ক্রিকেট খেলার সময় ব্যাটার হিসেবে যখন আমি থাকবো তখন হ্যান্ড গ্লাভস, হেলমেট, সেফ গার্ড পরবো, যেগুলো কিনা আমরা আন্তর্জাতিক এবং খেলাধুলাতে আমরা কিন্তু দেখতে পাই যে ব্যাটসম্যান যখন নামে সে কিন্তু বিভিন্ন ধরনের সেফ গার্ড পরে তারপরে ব্যাট করতে নামে। তো আমরাও যদি সম্ভব হয় সেগুলো পরে আমরা ব্যাটিং করতে দাঁড়াবো। এরপরে যেটা রয়েছে ফুটবল খেলতে আমরা বুট পায়ে দেব, কারণ যদি আমরা বুট পায়ে না দিই তাহলে অনেক সময় দেখা যাবে আমরা পায়ে খুব বড়সড় একটা আঘাত পেতে পারি। এরপরে 3 নম্বরে বৌচি খেলাতে পায়ে কেটস পরব। এক ধরনের কেটস রয়েছে যেটাকে এক ধরনের জুতা, সেটা আমরা পরে বৌচি খেলবো। এরপরে যেটা রয়েছে ক্যারাম খেলার সময় এক স্থানে বা এক পজিশনে অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থাকবো না। ক্যারাম খেলার সময় ধরো তুমি এক পায়ের উপর অনেকক্ষণ ধরে ভর করে থাকলে কিছুক্ষণ পর কিন্তু সেই পা কাজ করা বন্ধ করে দেয়, পা অবশ হয়ে আসে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবা, একভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে না থেকে কিছুক্ষণ এক পায়ে আর এক পায়ে কিছুক্ষণ এরকম করে মানে 2 পায়ে সমভর দিয়ে তোমরা দাঁড়ানোর চেষ্টা করবা। এরপরে যেটা রয়েছে 5 নম্বরে কাবাডি খেলার সময় খেয়াল রাখবো যেন নাকে আর মুখে আঘাত না লাগে, কারণ কাবাডি খেলার সময় মানে অনেক জোর জবরদস্তি করা হয় এবং তখন কিন্তু অনেক দুর্ঘটনার মানে সম্ভাবনা থাকে, যদি কারো গুরুতর আহত হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো আমরা সবসময় নাক এবং মুখে মানে না ধরে কিভাবে শরীরের অন্যান্য জায়গা ধরে আমরা তাকে প্রতিহত করার চেষ্টা করব কাবাডি খেলার সময়, যাতে দেখা যাবে কি আমাদের মুখ এবং নাকে যাতে আমরা বড়সড় আঘাত না পাই। তো এরপরে বলা হয়েছে সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ দেহ এবং সুস্থ মন একজন মানুষের সফলতা লাভের মূল উৎস। এর জন্য খেলাধুলা ও শরীরচর্চা অপরিহার্য। তাই দেহ ও মনে সুস্থ রাখতে আমরা নিয়মিত নিজেদের পছন্দ মতো ইনডোর এবং আউটডোর গেম ও শরীরচর্চা করব। আমাদের যেগুলো মানে খেলতে বেশি মন চায় সেগুলো কিন্তু আমরা বেশি খেলবো, তাহলে আমরা বেশি মানসিক দিক দিয়ে এবং শারীরিক দিক দিয়ে বেশি প্রফুল্লতা অর্জন করব। আমরা সেশনগুলোতে যেমন খেলবো তেমনি ছুটির পরে আবার বাসায় এবং এলাকার মাঠেও আমরা খেলবো।
এরপরে দেখো আমাদের অগ্রগতি এবং আমাদের অর্জন সম্পর্কে কিছু লেখা আছে, এবং পরবর্তী পৃষ্ঠায় তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবা একটা ছক দেওয়া হয়েছে যেখানে কিনা আমাদের অংশগ্রহণ এবং স্বাস্থ্য সুরক্ষা বইয়ে কাজ করার যে ছকটা রয়েছে রেটিংয়ের বিষয়টা, সেটা তোমরা দেখতে পাবা। তো এইটা তোমরা নিজেদের থেকে করে নিবা, তোমরা নিজেরাই বুঝতে পারবা যে কোনটায় কোন দিবা। এখানে কিন্তু তোমাদের লেখা আছে খুব ভালো হলে 3টে স্টার, মোটামুটি ভালো হলে 2টা, এবং আরও ভালো করার সুযোগ আছে থাকলে 1টা রেটিং দিবা। এবং পরবর্তীতে ম্যাডাম যখন তোমাদের শিক্ষক যখন তোমাদের এই অধ্যায়ের কাজ জমা নেবেন তখন তারা এই রেটিং অনুযায়ী নিজেদের শিক্ষকের রেটিংটাও এখানে দিয়ে রাখবেন। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। এর পরবর্তী ক্লাসে আমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের এর পরবর্তী যে অধ্যায়টা রয়েছে, অধ্যায় নাম্বার 3, রোগ মোকাবেলায় খুঁজি পাই সুস্থ থাকার উপায়। তো এই অধ্যায়টার আলোচনা নিয়ে আমরা আগামী ক্লাসে হাজির হব। তো সেই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে এবং অন্যান্য বিষয়ের যে ক্লাসগুলো এরপরের থেকে নিয়মিত ছাড়া হবে সেই বিষয়গুলোর ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।